সাহাবীরা শবে বরাত পালন করেছে। শবে বরাত শব্দটা কোনো হাদিসেই নাই। নিসফে শাবান বলে হাদিসে শব্দ এসেছে। শাবানের 14 তারিখ সেই রাত্রিতে আমাদের দেশে আবার কিছু লোক আছে, মেয়ে আছে, মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো অর্ধেক শেষ হয়ে গেল খালার হাদিসে আর দাদির হাদিসে আর নানির হাদিসে, হাদিসুন নিসায়। আমাকে একজন আজকে ফোন করেছে, হুজুর শবে বরাতের গোসলটা কি করবো? আমরা তো সমুদ্রে গিয়ে ডুবে মর। এই মৌলবীরা আছে শবে বরাতের গোসল বলে দেখতো আমাকে কি গোসল আছে। অনেকজন বদনাই পানি নিয়ে হুজুরের কাছে মসজিদে যায়, শবে বরাতের গোসল করব, পানিটা পড়ে দেয় ইন্দুর মারা বিষ দিলেও মরু। শবে বরাতের গোসল কোথায় পেলি? ভিত্তিহীন, হাদিস কুরআন মোতাবিক নয়, কেউ দেখাতে পারবে না। আবার অনেকজন বলছে শবে বরাতের রাতে, আমাকে একজন বলছে কি নামাজ পড়বো, তাকে কি উত্তর দেবো বলুন? মায়েরা, খালারা, ও বলছে তোর কত হলো 100, আমি হাওড়ায় দেখি দেবো, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুর। শবে বরাতের রাতে সারা রাত গুটকা খোর গুলো, গুটকা খোর, গুটকা খায়, বিড়ি খায়, সিগারেট খায় আর বাইক। আর আমাদের দেশের রাজ্য সরকার বলে দেয় আজকে রাতে হজরতরা ইবাদত করবে, ও হেলমেট ফেলমেট না পড়লে ওদিকে আটকাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এইবারে আমাদের দেশের সরকার আইন করেছিল বিশ্বকর্মা পুজোর দিনে, কি হয়ে গেল এটা, সরস্বতী না বিশ্বকর্মা হলো, সরস্বতী পুজোয় কোন যদি নাবালক বাচ্চা মেয়ে, ছেলে মেয়ে বাইক চালায়, তাদের বাইকটা সিজ করা হবে। ওই জন্য রাস্তায় এইবারে কোনো বাচ্চা ছেলেদিকে বাইক চালাতে দেখিনি আমি। তারপরে ফেসবুকে দেখলাম পোস্ট হয়েছিল সরকারের তরফ থেকে। আমি অনুরোধ করব সরকারকে, এই শবে বরাতের রাত্রিতে যে সমস্ত ছোট ছোট ছেলেরা হাওড়া, হুগলি, বর্ধমান বিভিন্ন জেলায় সারা রাত বাইক চালিয়ে বেড়ায়, এদের উপরেও যেন এই আইনটা প্রয়োগ হয়, এদের উপরে প্রয়োগ হতে হবে। আপনাকে দেখিয়ে দেবো হাওড়ায় করে গেল, কি বলে চা খাওয়া হয়ে গেল, কবরস্থানে গেল হজরত, সারা রাত জাগবে। মসজিদে এসে দেখতে হুজুর ঘুমুচ্ছে। এই যখন মসজিদে দেখেছে হুজুর নামাজ পড়েনি, ঘুমুচ্ছে, আর ও এক কেদলি চা করে নিয়ে চলে গেছে, বলছে আজ রাতে ফাটিয়ে দেবো। তোর কত হলো? বলে 80। তোর কত চলছে? বলে 92 টাকা। কি বুঝলেন? আর নামাজ আল্লাহ মালিক। ওই জন্য তো অনেক খালা বলে তোর কত হলো? বলে আমার 82 চলছিল, কিন্তু ঘুমি নামাজ। শুনে নাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, নামাজের মধ্যে যেন জান থাকে। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরা তখন বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা, আমরা আবার আগামী বছর আসব। ওয়ান নাই, বড় কষ্ট লাগে। শবে বরাতের রাত্রিতে, শবে বরাত শব্দটা হাদিসে নাই, নিসফে শাবান আছে। এই উদ্দেশ্য করে হালুয়া রুটি বেদাত, এই উদ্দেশ্য করে হালুয়া রুটি খাওয়া হারাম নয়, আপনি রোজ খান, কোনো অসুবিধা নেই, কিন্তু শবে বরাতের দিনে হালুয়া রুটি করতে হবে। আগে আমি দেখেছি গ্রামে গ্রামে ঘুরতো, যে দিবে ছিড়া রুটি তার হবে কানা বিটি। হ্যাঁ, এরকম করে লোকে ঘুরতো আর লোকরা সব দিত শবে বরাতের রুটি। নাউজুবিল্লাহ। আমি কালকে হাওড়ায় গিয়েছিলাম, ওরা চালের আটার রুটি, তারপরে ছিড়া পিঠে, অনেক কিছু করেছিল। যদি আমি চালের রুটি খাই না, তো তারপরে পরোটা করেছিল, আমি পরোটা খেলাম। কে বললে খাবো না? হালুয়া দিলে হালুয়া খেয়েছি, পায়েস খেয়েছি, সবই খেয়েছি, কিন্তু শবে বরাতের দিনই করতে হবে এরকম হাদিসে আর কোথাও কিছু নেই। এবং এই শবে বরাত উপলক্ষে নিসফে শাবান সম্পর্কে যতগুলো হাদিস এসেছে, সমস্ত হাদিসগুলোকে বেশিরভাগ মুহাদ্দিসিন তিনারা বলেছেন যায়ীফ, সহি বলেননি। কেউ কেউ জাল বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আমি কারোর বিরুদ্ধে লোক নয়,
আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে যেন কবুলিয়াত হয়। রমজান মাসে আপনি বলুন তো, এখন আমি অনেক দেখি তবে অনেক গ্রামে এলান হয় আগামীকাল শবে বরাত, যারা রোজা রাখবেন সেহরি খাবেন। আলেমরা আছে, নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না। ইমানদারির সঙ্গে বলে, আপনাদের এলাকায় মসজিদে কোনদিন রমজান মাসে ইমাম এলান করেছে মুয়াজ্জিন যে একটা রোজা কেউ যদি নিজে থেকে ছেড়ে দেন, সারা জিন্দেগি রোজা না রাখলে রোজার মাসুল দিতে হবে? ভাই, রোজা ফরজ রোজা কেউ ছাড়বেন না, কোনদিন এলান হয় না। অথচ এরা শবে বরাত নিয়ে মারামারি করে। ভাগ্য কর্মে অনেক দিন আগে, 7-8 বছর আগে, আমার এক আত্মীয়র বাড়িতে আমি গেছি শবে বরাতের দিনে, রোজা রাখিনি, আমাকে নাস্তা দিয়েছে, নাস্তা করছে পাড়ার 4টা বুড়ি মেয়েছি। শওকত সাহেবের ছেলে ইয়াসিন ভাই এসছে, আমাকে বলছে, বাবা ইয়াসিন হুজুর আপনি রোজা রাখেননি? আমরা না মা, রোজা রাখিনি, নাস্তা করছি। বাবা আমরা শবে বরাতে রোজা ছাড়ি না, আমরা রমজান মাসে। বলছে বাবা 15টার বেশি পারি না। মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাব। আমি রমজানে রোজা ছাড়ি না, আর তুমি রমজানে রোজা রাখো না, শবে বরাত নিয়ে মারামারি করছো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনি আপনার পরিবার কেউ নামাজ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন নামাজের বরকত বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার মায়েরা শুনেলেন, তোমাকে বরকত তাবিজের দ্বারা বরকত হয় না। যদি বাড়িতে বরকত চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ 5 ওয়াক্তের পড়ুন, আল্লাহ রুজিতে কমি দিবেন না। আল্লাহ রাসূলের হাদিস, ইমাম দিকে 4000 বেতন দিতে পারেন, 5000 বেতন দিতে পারেন, কিন্তু রাসূলের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন, মৃত্যুকাল পর্যন্ত। আপনি ভেবে দেখুন না, নামাজি লোক যদি বলেন রুজি মানে কি? রুজি মানে জানেন, রোজ খাসির মাংস লয়, খাসির মাংসের নাম রুজি নয়। আপনার বাড়িতে ডাল আর সবজি হয়েছে, বিবি আপনাকে দস্তরখানে দিয়েছে, আপনি অবাক হবেন শুনলে, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে খানা খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমরা যদি রুজির মালিক আল্লাহ যেমন বললেন, আমি বললাম রুজির মালিক সকলে, আরেকবার বলুন কে? আল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ে আবার বউকে নিয়ে ল্যাপের ভেতরে ঘুমিয়ে গেলেন, বলে কেন? বলে হুজুর বলে গেছে রুজির মালিক আল্লাহ, বেলা 12টায় উঠে হাঁড়ি খুলে ভাত খেয়ে নেবো। ভাত পাবেন? আপনাকে বাজার করে এনে দিতে হবে, স্ত্রী রান্না করবে, প্লেটে দিবে, তবে আপনি খেতে পাবেন। আপনি ফজরের নামাজ পড়ে গাছ তলায় বসে একবার গাছের দিকে তাকান, গাছের উপর একটা পাখি বসে আছে, না তাকে রান্না করতে হয়, না তাকে ইনকাম করতে হয়, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। এর থেকে বড় জিনিস বিজ্ঞান বলছে, সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, স্থলে 1 ভাগ। এই সমুদ্রের তলে যতগুলো প্রাণী আছে, গবেষণা মোতাবেক বর্তমানে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টার ভেতরে বিজ্ঞান বলছে তারা 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? আমার আল্লাহ রুজি দান করে। ওই 3 ভাগ প্রাণী স্থলে যারা আছে, আমরা হাতিকেই জানি সব থেকে বড় প্রাণী। জঙ্গলে একটা হাতি জানেন, সে 24 ঘন্টার ভেতরে 1 টন খাবার খায়, 10 কুইন্টাল খাবার খায়। আল্লাহ রুজি দান করেন। গোটা পৃথিবীর রুজির দায়িত্ব আমার আল্লাহ। সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা মনে করবেন না কিয়ামত অনেক দূরে আছে, কিয়ামতের ডাঙ্কা বেজে গেছে, আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই ইমাম সাহেবরা অনুভব করছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলে, সমাজের লোক দুনিয়াদারির কথা বলে, বলে না? বলে না? নবীজি বলেছেন, যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হচ্ছে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে? নবীজি বলেন 100% আসবে। আজকে সেই যুগ চলে এসেছে। মোবাইল খুলে দেখুন, দামি